আচ্ছা, ২ নাম্বার প্র্যাকটিক্যাল জন্য আমাদের কি আছে? দ্য ফলোইং ডেটা রিপ্রেজেন্ট দ্যাট দ্য আচ্ছা, যাই ডেটা সম্পর্কে না বলি। আর তো এখানে অনেকগুলো ডেটা আছে, কত পর্যন্ত? ৪৪টা আছে। তো আমি এখানেও দেখি যে আমাদের এখানে কিন্তু ৪৪টা ডেটা আছে। ঠিক আছে? তো এইগুলা থেকে আমাদের কি করতে হবে? আমাদের সিম্পল র্যান্ডম সামথিং উইদাউট রিপ্লেসমেন্টে n ইকুয়াল টু 10টা ধরতে হবে। 10টা নিতে হবে। এস্টিমেট দ্য এভারেজ নেট এরিয়া শন পার ইয়ার, এটা এস্টিমেট করতে হবে ওই যে স্যাম্পল 10টা থেকে। এস্টিমেট দ্য ভ্যারিয়েন্স, আচ্ছা। এরপর এস্টিমেট দ্য টোটাল এরিয়া, এস্টিমেট দ্য ভ্যারিয়েন্স অফ দ্য এস্টিমেট অফ টোটাল এরিয়া এবং 95% কনফিডেন্স ইন্টারভাল, এগুলো বের করতে হবে। তো আমরা প্রথমত কি করব? প্রথমত এই সবগুলো ডেটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে এক কাজ করব, এগুলোকে রিমুভ করে দিই। এই জায়গায় আমি কি করব? এই জায়গায় র্যান্ডম দিয়ে দিলাম একটা। আর এইটা সবার জন্য নিয়ে নিলাম যে একটা র্যান্ডম নাম্বার হয়ে গেছে। ঠিক আছে? এরপরে আমি এখানে নাম দিতে পারি র্যান্ড। পুরোটা সিলেক্ট করে নিলাম, এই যে পুরোটা নেওয়ার পরে কি করব? এই ডেটা ট্যাবের মধ্যে এই যে স্মলেস্ট টু লার্জেস্ট এইটা করা যায়। বা এই শর্টে গিয়ে শর্ট বাই আমরা কাকে করব? সিরিয়াল না, কিন্তু এই র্যান্ডম নাম্বার, শর্ট বাই র্যান্ডম নাম্বার করব। ওকে, তাই এই যে ছোট থেকে বড় আকারে সাজাইছি। তো এই যে আমাদের আসবে এখান থেকে আমি 10টা সিলেক্ট করবো। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে। কয়টা হয়েছে? এই 10টা হয়েছে। কপি করে এখানে নিয়ে আসবো, পেস্ট করে দিলাম। তো এরপরে আমি যা কিছু করি এখানে চেঞ্জ হতে থাকবে, ও হতে থাকবে ওই চেঞ্জ। আমার তো একবার নিলে কাজ হয়ে যাবে আর কি। তো এই আমাদের র্যান্ডম নাম্বার চলে আসছে, র্যান্ডম অবজারভেশন স্যাম্পল। তো এইটা আমাদের প্রথম কাজ শেষ, সিলেক্ট করা শেষ। এরপর দেখি আমাদেরকে কি করতে হবে। ওয়াই বারটা বের করতে হবে। তো ওয়াই বার আমরা কেমনে বের করবো? আগেই তো বের করছিলাম। তো এইগুলা মনে হয় নিচে কপি করে নিয়ে গেছি না? না না, কপি করেনি। তো এই যে এটা কি করলাম, এইভাবে ক্যালকুলেট করা আছে, কন্ট্রোল জেড দিয়ে। ওকে, আমরা কি করব? ইকুয়াল টু দিয়ে এভিই এভারেজ, এভারেজ অফ এই কয়েকটা দিয়ে দিলাম। এই যে এভারেজ আমাদের বের হয়েছে। এরপর ভ্যারিয়েন্স অফ ওয়াই বার, ওইটা আমাদের কিভাবে আসবে? এটা হলো যেহেতু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট, তাহলে আমরা n মাইনাস n ইন্টু n n s স্কোয়ার, এটা তো অলরেডি আমরা করে ফেলছি, তাই না? এস স্কোয়ারটা প্রথমত আমাদের ক্যালকুলেট করতে হবে। এস স্কোয়ারটা কি হবে? আমাদের স্যাম্পল থেকে, কিন্তু এটা ভ্যারিয়েন্স স্যাম্পল। আমাদের ডেটাগুলো কোথায়? এই যে এটা সিলেক্ট করে দেই, ওকে দিলাম, এন্টার। ওয়েট, হ্যাঁ ঠিক আছে। আমি মনে করছি যে পার হয়ে গেছে, আমি বেশি কিছু সিলেক্ট করছি। এই যে এইটার মানে কি? ই টু দি ই প্লাস 0. মানে 07 মানে হলো 10⁻7 আর কি। তো আমি যেটাকে একটু বড় করি, এই যে পুরা মানটা দেখাবে। এটাকে ছোট করলে এই সংক্ষেপে দেখাবে, এই বড় করলে এই পুরাটা দেখাবে। তাহলে পুরোটা দেখতে পাচ্ছি, তাহলেই হলো আমার। তাহলে এস স্কোয়ারটা ক্যালকুলেট হলো, এখানে বসে দিলে সি নাম্বার শেষ, বি নাম্বার ভ্যারিয়েন্সও শেষ। এরপর ডি নাম্বারে কি বলছে? টোটাল। টোটালটা কি হবে? এন ইন্টু ওয়াই বার। তাহলে টোটালটা আমরা এস্টিমেট করে ফেললাম, ভ্যারিয়েন্স অফ স্মল ওয়াই বার। এটা তাহলে আমাদের কি হয়েছে? এন ইন্টু
আচ্ছা, ভ্যারিয়েন্স এস্টিমেট দ্য ভ্যারিয়েন্স অফ দ্য এস্টিমেট টোটাল। ও, ঠিক আছে ঠিক আছে, এখানে হবে ওয়াই হ্যাট আর কি, হ্যাট হবে নট বার, এন ইন্টু ওয়াই বার। তো এটা আমরা নিতে পারি, তাহলে এন স্কোয়ার হবে ভ্যারিয়েন্স অফ ওয়াই বার। ভ্যারিয়েন্স অফ ওয়াই বার আমাদের বের হয়নি, এই যে এটা আমাদের বের হয়েছে উপরে। তাহলে 44 স্কোয়ার ইন্টু এটা, তাহলে একটু যদি আমি বড় করে দেই, এই যে মানটা দেখতে পাচ্ছি। ওকে, এরপর আর কি চাইছে? এরপর চেয়েছে হচ্ছে estimate the variance, আচ্ছা টোটাল 95% কনফিডেন্স ইন্টারভ্যাল অফ নেট এরিয়া শোন। তাহলে নেট এরিয়া যতটুকু শো করছে তার হলো আমরা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল বের করব। তাহলে ওয়াই বারটা আমরা লিখবো প্লাস মাইনাস কি হবে, ভ্যারিয়েন্সের স্কোয়ার রুট স্ট্যান্ডার্ড ইরোর আর কি, আর হলো জেড স্কোর। তাহলে 95 হলে জেড স্কোর কত হবে? 0.95 হবে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, এই যে সরি 1.96, 0.95 কেন বলছি, 1.96 ওই টেবুলেটেড ভ্যালুটা, এই যে এটা ওয়াই বার থেকে এটা আমরা বাদ দিব আর ওয়াই বার থেকে প্লাস করবো, তা এতটুকুই।